আজকে আমি গিয়েছিলাম আরএফএলের দোকানে। আমাদের এখানে নতুন একটি শোরুম খুলেছে, সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে তো অনেক জিনিস দেখলাম। আসসালামু আলাইকুম, আমি সাইদা শহর থেকে সাইদা বলছি। কে কীরকম আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আরএফএলের দোকানে গেলে তো ভালো লাগে, কিন্তু জিনিসপত্র দেখলে মাথা নষ্ট। মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো চোখ জুড়িয়ে যায়, আর যেটা দেখি সেটাই কিনতে মনে চায়। মানে অনেক জিনিস। আজকে আমি গিয়েছিলাম একটা সিলিন্ডারের চুলা কিনতে। সেখানে গিয়ে সব কিছু দেখে তো মানে একদম এত সুন্দর বলার মতো না, কিন্তু অনেক দাম। যে জিনিসটা ধরি সেটাই অনেক দাম। তারপরে গ্যাস থাকে না, গ্যাস না থাকলেই তো কিছুই করার নাই। মানে রোজার দিনে আরও গ্যাস না থাকলে বেশি ঝামেলায় পড়ে যাই। সেজন্য ভাবলাম যে না, সিলিন্ডারটা তুলে নিয়ে আসি। আজকে যে সেজন্য আমি সিলিন্ডার চুলা নিয়ে এসেছি আর সিলিন্ডার নিয়ে এসেছি, না হলে একদম কষ্ট হয়ে যায়। মানে আধা ঘন্টার কাজ ঘন্টার পর ঘন্টা লেগে যায়, পায়েও সমস্যা হয়ে যায়। সেজন্য ভাবলাম যে না, সিলিন্ডার তুলে নিয়ে আসি। অনেক দিন দেখলাম যে গ্যাস আসে কিনা আসে কিনা, যখন ইফতারের টাইম তখনই আরও ভালো করে চলে যায়। এই সমস্যায় আছি। এইদিকে আবার এখন থেকে পানিও থাকে না, মানে নানান সমস্যায় আছি। পানি নাই, গ্যাস নাই, কি যে অবস্থা। তার মধ্যে হচ্ছে গিয়ে রোজার দিন। রোজার দিনে এমনিতেই সব কাজে দেরি হয়ে যায়, তারপরে নিজের একটু রোজা নামাজ আছে, রান্না বান্না আছে, আবার ভিডিও তৈরি করতে হয়। সময়ের সাথে দৌড়েও কুল পাই না। এভাবে যদি আরও গ্যাসের পিছনে থাকা হয় তাহলে আরও অনেক সময় নষ্ট হয়ে যায়। সেজন্য কি করব, সেজন্যই চলে গেলাম আজকে সকাল সকালে আরএফএলে। অনেক জিনিস দেখলাম, মানে জিনিসের কোনো অভাব নাই। এত সুন্দর সুন্দর জিনিস, যেটা দেখি সেটাই মনে চায় যে সেটাই নিয়ে যাই বাসায়। তারপরও টুকটাক অনেক জিনিস কিনে এনেছি। আসলে আমরা মহিলা মানুষ, আমাদের সব জিনিসই প্রয়োজন হয়। যেটা দেখি সেটাই তো পছন্দ। সব জিনিসই কাজে লাগে, কোন জিনিসটা কাজে না লাগে, যেটা থেকে সেটাই কাজে লাগে। প্রতিবারই যখন যাই তখনই যে একটা না একটা জিনিস আনি, যেটা দেখি সেটাই পছন্দ হয় আর নিয়ে আসি। সকালের দিকে অবশ্য বেশি একটা কাজ থাকে না, সব কাজ দুপুরের পরে হয়ে যায়। সকালের দিকে তেমন সেরকম ভারী কাজ হয় না। দুপুর থেকেই শুরু হয়ে যায় কাজ, দৌড়াদৌড়ি। রোজার দিনে যে এত দৌড়াদৌড়ি, মানে দুপুরে রান্না করা লাগে, তারপরে ইফতারের সব কিছু তৈরি করা লাগে, শরবত থেকে শুরু করে সব কিছুতেই তৈরি করা লাগে। এগুলি করতে অনেক সময় লাগে। তারপরে বেশি সময় লাগে ভিডিও করতে, ভিডিও করা লাগে, আবার সেগুলিকে ঠিকঠাক করা লাগে। এজন্য অনেক সময় চলে যায় রোজার দিনে। মানে আমার কাছে মনে হয় যে আরও যদি দিনটা একটু বড় হতো, মনে হয় কাজ করে একটু আরাম পেতাম। এই যে এভাবে করে তো দিন কখন শেষ হয়ে যায় তা জানিই না। সব কিছু গুছিয়ে গাছিয়ে আনতে আনতে আল্লাহর রহমতে আজান দিয়ে যায়। তখন তো ইফতারি করার পরে একদম শরীর ছেড়ে দেয়, তখন মনেই হয় না যে আর কোনো কাজ করি। তখন একটু বিশ্রাম না নিলে আর হয় না, তাই তখন বিশ্রাম নিয়ে তারপরে আস্তে আস্তে সব অন্যান্য কাজ করি, নামাজ পড়ি, আরও বাকি যা কাজ আছে সেগুলো সেরে নেই। বড় ভিডিও দরকার, তাই বড় ভিডিও দেই, কিন্তু বড় ভিডিওতে অনেক ঝামেলা হয়, দিতে অনেক কষ্টও হয়। আর আপনারাও অনেকক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেন। যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি আর বলবো, বড় ভিডিও দিতে হয় সেজন্যই দেই। দিতেও অনেক ঝামেলা, কিছুই করার নেই। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। তারপরে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন। সেজন্যই কমেন্ট পড়লেই ভালো লাগে, সেজন্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সবাই কমেন্ট করে যাবেন। আর এতক্ষণ আপনাদের দেখার জন্য আর আমি কি বলবো, আপনাদেরকে তো আমি ধন্যবাদ জানালামই। আর আজকে এ পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম।